দেখাই। এই দেখেন ডিমগুলো দিছে, দেখেন ডিমগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি আর ধরলাম না, কিন্তু ভালো জাতের কবুতর। এটার যে চোখটা আছে দেখেন, চোখটা বোঝা যাচ্ছে কিনা, চোখটা খুব সুন্দর। এটা একটা সিঙ্গেল একটা নর। এটার মাঝের ভিতর যাইতে ওমরপুর হাটে যায় এই ভেড়াটা নিয়েছিলাম অনলি 1500 টাকা দিয়ে, এই একটা। আর এই যে এই একটা যদিও নেওয়া 1 সপ্তাহ আগে, আর একটু ছোট ছিল, কিন্তু এই এক জোড়া ভেড়া নিয়েছিলাম 1500 টাকা দিয়ে। এটা হচ্ছে একটু ছোট, অনেক ছোট ছিল, আর বাঁচার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে এটা বাঁচে গেছে। আর এই জায়গা থাকার প্রায় আমাকে এই জায়গা 5 থেকে 5.5 মাস হয়ে গেছে। আর এটা ডিমও পারছে, সেদিনকে একটা দেখলাম। ডিমের সাইজটা যদিও খুব ছোট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষের মতো অনেক ভালো আছেন। আজ আমরা মেলা দিন পর চলে যাচ্ছি আমাদের ছোটো ছকের খামারে। তো এই জায়গাতে আমরা আমাদের খামারে অনেক পরিবর্তন করছি। আমরা মেলাগুলো জিনিস এই জায়গাতে অ্যাড করছি। আমরা প্রায় 3-4 জোড়া কবুতর আমাদের এই খামারেতে অ্যাড করছি। আরও নতুন নতুন অনেক কিছু আছে। 1 জোড়া ভেড়া আমরা লিয়েছি, সেটা আপনাকে দেখাবো। আমাদের মুরগিগুলো কী অবস্থা আছে, মোট কথা টোটালি আমাদের এই খামারের যে আপডেট ভিডিওগুলো আছে সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করবো, যে আমাদের শীতের সময় কীরকম চলেছে আমাদের এই খামার। তো চলে না, যারা পেছাল না পারে এটা করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই, যারা আমার পেজ আর চ্যানেল নতুন তারা অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থেকে সাহায্য করবে। তো চলেন একটা একটা করে শুরু করি আগে। আচ্ছা, সর্বপ্রথম দেখেন ক্যামেরা স্ক্রিনে 1 জোড়া সাদা কবুতর দেখা যাচ্ছে। তো এই কবুতরটা মোটামুটি এর আগে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন, এই কবুতরের মোটামুটি আমার এটি 2টা বাচ্চা উঠছিল। তো বাচ্চা 2টা আপাতত এখন খাওয়া শিখে গেছে, প্রায় খাওয়া শেখেনি, খাওয়া শেখার মতো হচ্ছে, আমরা নামে দিছি। এই যে এটা হচ্ছে নর, আর এই যে এই মুড়া যে আছে এটা হচ্ছে মাদি। এই 2টা হচ্ছে একটা পেয়ার, এটা একদম সাদা পুরো হোয়াইট কালার পেয়ার। তো আমাকে এটার বাচ্চা উঠছে, এটা বাচ্চাগুলো এবার বেশ সুন্দর বাচ্চা উঠছে। আপনাকে একটু বাচ্চাগুলো দেখাই। এই যে দেখেন, এই জায়গা যে দেখেছেন এটা হচ্ছে বাচ্চা। আমি একটু ধরে দেখাই আপনাকে। এই দেখেন উপরে খোপেত লিয়ে আসা দেখাচ্ছি। এটা তো মোটামুটি 1 জোড়া বাচ্চা উঠছে। এটা যে খুব একটা বেশি খাওয়া শিখছে তা না, তবে আমরা নামে দিছি। এটা খাওয়া শিখে গেছে, আশা করা যায় যে 7-8 দিনের মধ্যে পুরোপুরি খাওয়া শিখবে। আর আমরা যেগুলা আরও বাচ্চা উঠছে খামারে, সেগুলো আপনাদের দেখার মতো। এই জোড়া বাচ্চা বেশ সুন্দর উঠছে আলহামদুলিল্লাহ। এটা একদম ফুল ফ্রেশ উঠছে। এটা মানে কোনো বসন্ত টসন্ত মশার কামড় কিছুই নাই। তা এটা মোটামুটি ভালোই উঠছে। তারপরে আমাদের এই জায়গায় আরও কিছু পরিবর্তন করছে। আমরা যে কোয়েল পাখিগুলো আসছিল সেটা আমরা এই মুড়া থেকে ওই মুড়া থেকে এই মুড়া আনছি, কারণ ওই মুড়া আমরা ভেড়াতে আমরা 2টা ভেড়া কিনছি ওমরপুর হাটের থেকে, সেটা আপনাকে দেখাবো। তো আমাদের যে কোয়েল পাখিগুলো আছে বেশ সুন্দর আছে। এই জায়গায় 4টা কোয়েল পাখি আছে, 5টা আছে, আর এই জায়গায় 5টা আছে। তো এগুলা মোটামুটি ডিম দেয়। এগুলা আগেই আজকে দেখালাম, কারণ যেহেতু এগুলা মোটামুটি অনেক দিন ধরে আছে, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন এগুলো বেশ সুন্দরভাবে ডিম দিচ্ছে। প্রতিদিন প্রায় 10টা কোয়েল পাখির থেকে আমরা 7টা-8টা করে ডিম পাচ্ছি। তো এটা মোটামুটি আলহামদুলিল্লাহ লাভজনক অবস্থাতে আছে। এটা 5টা আছে, আর দেখেন উপরে আছে 4-5টাতে মোটামুটি 10টার মতো পাখি আছে। এগুলোও বেশ ভালো অবস্থাতে আছে। তো যখন কবুতর দেখাই আবার, তো আমাদের এই জায়গা আপনারা জানেন যে একটা সিলা কবুতর আছে। দেখেন সিলা কবুতর, এটা নর, এটা মাদিটা হচ্ছে যে পাশে আছে। তো এই মাদি আর এটা হচ্ছে নর। এটা মূলত বিক্রি করে দিচ্ছি আমরা, বিক্রি করার কথা আছে। এক ছোট ভাই আমাদের থেকে এটা কিনছে। আর তাছাড়াও আমরা খামারের নতুন কিছু কবুতর আনছি, 3-4 জোড়া কবুতর নতুন আনছি, সেগুলোও দেখাবো আপনাকে। এই দেখেন এগুলো হচ্ছে সিলার বাচ্চা। এই 2টা হচ্ছে সিলার বাচ্চা উঠছে, বেশ সুন্দর বাচ্চা উঠছে। কিন্তু এটা একটু সমস্যা আছে কি, একটার একটু পক্সের মতো উঠছে, অর্থাৎ মশার কামড় উঠছে। তো এই যে দেখেন এগুলো হচ্ছে পক্সের মতো উঠছে। এগুলো কোনো ব্যাপার না, বাচ্চাগুলো মোটামুটি খাওয়া শিখে গেছে, টুকটুক করে খায়, এখনো সিউ ভাব যায়নি। এই যে একটা বাচ্চা, আর ওই পাশে একটা বাচ্চা আছে। আর এই যে এটা হচ্ছে সিলার যেটা ছেলেটা, পেয়ারের এটা ছেলে, আর এই মুড়ে যেটা আছে এটা হচ্ছে মাদিটা। তো মোটামুটি এই পেয়ারটা বিক্রি করে দিচ্ছি আমরা। এটা প্রায় 1200 টাকার মতো বিক্রি হয়ে গেছে। তো এটার বদলে আমরা অন্য অনেকগুলো কবুতর তুলছি, যার জন্য এটা সেল করে দেওয়া। তো এই সিলার মাদিটা বেশ সুন্দর আছিল। আপনারা যারা নতুন আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। এই দেখেন সিলার মাদিটা উঠে গেল এই জায়গাতে। দেখেন এখন দেখেন সিলার মাদিটা বেশ বড়। এই যে সিলার মাদি, আর যে এই পাশে যেটা আছে খোপালা যে উঠে আছে এটা চলে সিলার নর। আর বাচ্চা 2টাতে দেখালাম, ওই 2টা বাচ্চা উঠছে, যে 1 পিস, আর ওই যে ওই বাচ্চাতে 1 পিস আছে। তো মোটামুটি এগুলা বেশ ভালো অবস্থাতে আছে। এগুলো কবুতর দিচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ, বাচ্চা টাচ্চা আছে। আর যেহেতু পেয়ারটা বিক্রি হয়ে গেছে, সেহেতু হতে পারে এই ভিডিওতেই সিলার মানে আমার এই সিলার ভিডিও শেষ দেওয়া হবে, কারণ এর পরবর্তীতে আমরা আরও নতুন কবুতর তোলার চিন্তা ভাবনা আছে, যার জন্য সিলাটা সেল করে দিছি। তা এরপরে আমাদের এই জায়গাতে আরও কিছু কবুতর আছে, যেমন যে এই পাশে একটা কবুতর আসছিল আমাদের, এটাও ডিম দিছে। এটা হচ্ছে মাদিটা, আর এটার যে নর আছে এটার বাচ্চাটা কালকে সেল করে দিছি। কালকে এক ভাই আসে আমাদের জায়গাতে অনেকগুলো কবুতর আমরা নিয়ে নিছি আমাদের থেকে। তা আমরা প্রায় কালকে 8টার মতো কবুতর বিক্রি করছি। তো এটা একটা মাদি, এটার যে নর আছে নরটা চলে যায় এই পাশে, এটা হচ্ছে নর।
তো এই জোড়াটা বেশ সুন্দর আছিল। এই কবুতরটা আমাদের এই জায়গা আনা বেশ কয়েকদিন হয়ে গেছে। ওটা বাচ্চা থুয়ে ডিম দিছিল, ডিমগুলো আপনাকে একটু দেখাই। এই দেখেন ডিমগুলো দিছে, দেখেন ডিমগুলোর কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি আর ধরলাম না, কিন্তু দেখালাম যে দুটো ডিম উঠছে, দুটো ডিমই বেশ ভালো আছে। এখন মাদিটা বসে আছে আর নটটা চলে এই জায়গার দ্বারে আছে। তো এই কবুতরটা আমাদের এটি এখনো যেহেতু বাচ্চা আর তোলেনি, সেজন্য আর নতুন কোনো আপডেট নাই। তো এটা যখন বাচ্চা উঠবে ইনশাল্লাহ চেষ্টা করবো নতুনভাবে আবার আপডেট দেওয়ার জন্য। তারপরে আমাদের এই জায়গা আরেকটা একটু ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমাদের যে 14 পিসের মাদিরা আসছিল ওটার সাথে জোড়া নিছে আমাদের যে বিউটি হুমারের নর, যেটা সেটা মূলত ওটার সাথে জোড়া আসছিল আমাদের যে এই নরের, কিন্তু এই নরের থেকে জোড়া ভাঙে গেছে। কিভাবে ভাঙছে আমি সঠিক জানি না, আমি 2-4 দিন একটু খামারে আসার সময় পাচ্ছিলাম না, যার জন্য খেয়াল করিনি। কিন্তু এটা ভাঙে যাওয়ার ফলে এই মাদির যে এই নরের যে মাদিটা আছে, অর্থাৎ যে 14 পিসের একটা মাদি ছিল, সেই মাদিটা জোড়া নিছে আমাদের বিউটি হুমারের সাথে। তা আমি কইছিলাম যে বিউটি হুমারের যে পায়ের যে একটু সমস্যা আছে, পাটা একটু বেঁকা, আমি একটু ধরে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের সে বিউটি হুমারের নর, এটার একটু পায়ের হালকা একটু সমস্যা আছে, জন্মগত একটু পাটা বেঁকা ছিল, কিন্তু এটা কোনো ইফেক্ট পড়েনি। এটা জোড়া নিয়ে নিছে। জোড়া নিছে বলতে এই যে এটার যে মাদি, ওই মাদিটার সাথে জোড়া নিয়ে নিছে। জোড়া ভাঙে গেছিল যার জন্য জোড়া নিছে। আর ডিমের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো, হয়তো 2-1-এর মধ্যে ডিমগুলো ফুটে যাবে। তো ডিম আর ধরে দেখালাম না, মাদিটা অনেক শীতে আছে, ধরবে গেলে হয়তো ডিম ভাঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এটা মাদি, এটার বর্তমান নর এখন হচ্ছে বিউটি। আর এটার যে অরিজিনাল যে নটটা ছিল, সেই নটটা এখন আপাতত এই খোপের ভিতর আছে। এটা এখনো কোনো জোড়া নাই, তবে এটার জন্য ভালো একটা মাদি খোঁজার চিন্তা ভাবনায় আছি। আমরা যদি পাই তো ইনশাল্লাহ জোড়া দিয়ে দিব। তারপরে আপনাদের কিছু নতুন কবুতর দেখায়, আমরা নতুন কিছু কবুতর কালেক্ট করছি খামারের মধ্যে, সেটা দেখাবো। দেখেন সর্বপ্রথম এই জায়গাতে একটা কবুতর দেখা যাচ্ছে, এটা কিন্তু বেশ সুন্দর একটা কবুতর। আচ্ছা দেখেন এটা কালকে নিয়ে আসা আমাদের। তো এগুলা মোটামুটি নিয়ে যাচ্ছি আমাদের। এটার মাদিও আছে, এটার মাদিটা হচ্ছে আমার যে হাতের উপর দেখেন, এটা হচ্ছে সম্ভবত মাদি। জোড়াগুলো এখনো বোঝা যাচ্ছে না, তবে আমি যতদূর জানি এটাই মাদি হওয়া লাগবে। তো নটটা হচ্ছে হলুদ চোখ, বেশ সুন্দর কবুতর। এই কবুতরটা আমাদের এটি নিয়ে আসার প্রায় 1 দিন হয়ে গেল। কালকে রাতের বেলা আমরা আনছি, প্রায় 5 জোড়া কবুতর আনছিলাম, তার মধ্যে 3 জোড়া আছে আর 2 জোড়া একজনকে দিয়ে দিছে, কারণ একটা ক্লোজ ভাই আসা চাইছিল, যার জন্য দিয়ে দেওয়া। তো এগুলা 5 জোড়া কবুতরের মধ্যে এখন আমাদের কাছে আছে 3 জোড়া, যেটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। এগুলো যেহেতু এখনো ভয় কাটিনি, আমরা পাকা কাটে রেখে দিছি, যেহেতু আমাদের এই জায়গার কবুতর ভয় করে, যার জন্য আমরা পাকা কাটে রেখে দিছি। তো এই কবুতরগুলো বেশ সুন্দর, ভালো জাতের কবুতর, এগুলো ডিম বাচ্চা খুব ভালো করে। তারপরে আরেকটা জিনিস দেখাম, আমাদের এই জায়গাতে খুব সুন্দর একটা নর আছে, বেন্টে নর, ওটা আপনাকে একটু দেখাই। এই দেখেন এটা একটা আমাদের কাছে সিঙ্গেল নর, এটা একটু মানে খুব ভালো জাতের কবুতর। এটার যে চোখটা আছে দেখেন, চোখটা বোঝা যাচ্ছে কি না, চোখটা খুব সুন্দর। এটা একটা সিঙ্গেল একটা নর। এটার মাদিটা মূলত এই জায়গাতে এখন নাই, তবে একটা বেন্টে মাদি আমাদের এই জায়গাতে আছে। যে কোনো একটা মাদি এই জায়গাতে বেন্টে আছে, যার সাথে আমি জোড়া দেবো। বেন্টে মাদিটা একটু আমরা যতদূর শিওর হচ্ছি ততদূর একটু যেটা জানি দেখাচ্ছি আপনাকে। এই যে যাই হোক, এই যে এই মাদিটা সম্ভবত বেন্টে হওয়ার আর চান্স আছে, তবে আমরা জানি না, যেহেতু নতুন কবুতর, এগুলো এখনো ভয় কাটেনি। তো এটা বেন্টে মাদি হতে পারে। তো এই মাদি যদি বেন্টে হয় তাহলে এটার সাথে জোড়া দেবো, বা এটার সাথে জোড়া দেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে। বাড়ির একটা মাদি আছে, সেই মাদির জোড়া দেওয়ার চিন্তা ভাবনা, ওটা আপনাকে একটু দেখায়। এই যে এটা চলো আমাদের হোম ব্রিড মাদি। এটা আমাদের একটা মাদি বাচ্চা উঠছিল, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো এটা আমাদের যেহেতু বাড়ির মাদি, এটার বয়স হয়ে গেছে প্রায় 6-7 কিলোর মতো হয়ে গেছে। তো এটার সাথে এটার জোড়া দিব, কারণ এটার সাথে এটার চোখ যেটা আছে, চোখটা ম্যাচিং খায় যে পড়ে গেল। এটা পাখা সব কাটে দিয়ে রাখছি আমরা এই জায়গায় যে কটা কবুতর সব পাখা কাটে দেওয়া আছে। তো এই যে এই নটটা বেন্টে, আর ওটার সাথে ওই যে হোম ব্রিড মাদিটা আছে, অর্থাৎ আমাদের এই যে এই পাশে দেখেন ওই কানির যে মাদিটা দেখা যাচ্ছে, যেটা এটার সাথে আমরা মাদিটা জোড়া দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি। তবে জোড়া নিবি কিনা আমরা জানি না, কিন্তু চেষ্টা আছে এটার সাথে জোড়া দেওয়ার জন্য। আচ্ছা দেখেন একসাথে করলাম, এই যে এটা মাদি আর এটা হচ্ছে নর। তো এটা যেহেতু দুটোই সিঙ্গেল আছে, তো আমরা জোড়া দেওয়ার চিন্তা ভাবনা তো আছি, দেখা যাক কি হয়। তারপরে যেটা দেখাবো সেটা আমাদের এই জায়গাতে আরও একটা কিছু বেন্টে কবুতর আনছি। বেন্টে না, সরি, জোড়াই আছে। যে এটা একটা, এটা আমাদের কালকে নিয়ে আসা। তো এটার সাথে মাদি আছে, এটার মাদিটা আপনাকে দেখানোর চেষ্টা করি। এটা কিন্তু এটা নর কবুতর, এটার মাদি হচ্ছে এই পাশে আছে। এটা হচ্ছে মাদি, যেটা হচ্ছে নর। এটার সাথে জোড়া হচ্ছে যে এই মাদি কবুতরের, আমরা যতদূর আন্দাজ করছি। তবে এরপরেও যেহেতু আমরা জোড়াগুলো কনফার্ম এখনো না, তা এটা এখনো সেট খাতে 2-3 দিন টাইম লাগবে। 2-3 দিন টাইম লাগলে জোড়াগুলো আরো ভালো করে বোঝা যাবে। তবে আমরা যতদূর জানি এই মাদির সাথে জোড়া হচ্ছে এটাও নতুন কবুতর, এটা কালকে নিয়ে আসে। দেখেন এই নটটা ভালো, আর এটার সাথে এটা মাদি, এটা দুটোই কাঁচা হলুদ চোখ। তো এগুলো বেশ ভালো, এগুলো ভালো বাচ্চা করে। আমরা যে থেকে আনছি ওগুলো বাড়িরই কবুতর, হুট করে আমরা কবুতর কিনি না, কারণ লফটে সব ধরনের কবুতর আমরা ঢুকাই না। তবে যেহেতু ওটা বাড়ির কবুতর, সেজন্য আমরা এগুলা
নিয়ে আসে ঢুকাছি। তারপর আমাদের আরেক জোড়া ছিল বাংলা কবুতর, দেখেন যে পাশে একটা বাংলা নর দেখা যাচ্ছে সবজি, এটার সাথে একটা মাদি জোড়া আছে। এই বাংলা যে পেয়ারটা আছে এটা ডিম পারছে, এই যে এটা সবজি কালার এটা হচ্ছে নর, আর যে মুড়ে যে ডিমের উপর বসে আছে এটা হচ্ছে মুশকি কালার মাদি। তো এটা মোটামুটি ডিমের উপর আছে। তো এটা ডিমের বয়স প্রায় 7-8 দিনের বেশি হবে। আমরা নিয়ে আসা এই জায়গা মানে থুছিলাম এই পেয়ারটা মাত্র আমরা যখন কিনছিলাম 250 টাকাতে কিনছিলাম। এই যে এটা মাদি আর এটা চলে নর, এটা বেশ সুন্দর বাচ্চা করে। এগুলো আমরা বাচ্চা তুলে রাখি না, এটা কালকে বাচ্চা একটা বড় হয়েছিল সেটাও বিক্রি করে দিছি। তো এগুলো বাচ্চা বাজার ভেদ অনুযায়ী যখন যেরকম বাচ্চা চলে সেভাবে বিক্রি করে দিই। এগুলো বাংলার কবুতরের বাচ্চা রাখি না আমরা, মূলত কোনো কবুতরের বাচ্চা রাখি না আমরা, কবুতর বাড়াই না, যখন যেরকম হয় বিক্রি করে দিই। তো এই মাদিটার মোটামুটি যে দেখেন ডিমগুলো বেশ ভালো কন্ডিশনে আছে। এটার হাত না দেই, কারণ ডিম হাত দিলে হয়তো একটা ভাঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যে হারে খেপে আছে। তো এটা ভালো আছে, এটা যেহেতু বাচ্চা নাই সেজন্য নতুন কোনো আপডেটও নাই। তো আমাকে যাতে একটা মুরগি আছিল, দেখেন এই যে এই মুরগিটা কিন্তু আমাকে ডিম পাড়া লাগছে, ডিম পাড়বে ধরছে। তো এটা আমরা কুড়ে পাচ্ছিলাম, আপনারা সবাই জানেন। এর আগেও আমি করছি যে ভিডিও করাতে আসার সময় মুরগিটা আমি কুড়ে পাচ্ছিলাম, ছোট অবস্থা পাচ্ছিলাম, 3-4 দিনে বাচ্চা পাচ্ছিলাম। তো তখন এটা অনেক ছোট ছিল আর বাঁচার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমতে এটা বাঁচে গেছে। আর এই জায়গা থাকার প্রায় আমাকে এই জায়গা 5 থেকে 5.5 মাস হয়ে গেছে। আর এটা ডিমও পারছে, সেদিনকে একটা দেখলাম। ডিমের সাইজটা যদিও খুব ছোট কিন্তু ডিম পারছে। এটা নিয়মিত ডিম পারতেছে না, কারণ হচ্ছে আর একটু ক্যালসিয়ামের ঘাটতি আছে। এগুলো মানে গম টম খাওয়াই ডিম পারান সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা আছে এটা খাঁচার ভিতর দিয়ে আমরা যেভাবে কবুতরগুলো পালি ফিট খাওয়ানোর মাধ্যমে ডিম পারামো। যেহেতু এটা এখনও আমরা একটু সময় সাপেক্ষের ব্যাপারে এগুলা হাত দিচ্ছি না, তবে যত দ্রুত সম্ভব এগুলা আমরা একটা ব্যবস্থা নিব এই মুরগির। তো এই মুরগিটা বেশ সুন্দর অবস্থা আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ, যাতে ভালো থাকে শেষ পর্যন্ত সেই দোয়াই করবেন। তারপরে আমাদের এই জায়গাতে একটা যে ঝর্ণা নর ছিল, আপনারা জানেন যে ছিল নর, এই ঝর্ণা নরের সাথে একটা মাদিরও জোড়া ছিল। মাদিটা এই যে এই পাশে এটা হচ্ছে মাদি। তো এটা একটু না হালকা উইক হয়ে পড়ছে, এটা ঘন ঘন ডিম বাচ্চা করছে আমার জায়গা, যার জন্য একটু উইক হয়ে পড়ছে। তো এটা ডিম দিয়েছিল, এবার ডিম থেকে রেস্টে দিয়ে দিচ্ছি। এটা ডিম দেওয়ার ফলে আমি ডিমটা ফালে দিছি, কারণ কবুতরটা অনেক দুর্বল হয়ে পড়ছে, যার জন্য আমরা আর করিনি। এই যে এটা হচ্ছে একটা পেয়ার, সামনেটা নর আর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি। তো এগুলো মোটামুটি খুব ভালো অবস্থা আছে। আমাদের একটি পুরাতন কবুতর, এটারও বাচ্চা উঠছিল কালকে, এটারও বাচ্চা পেয়েছি কালকে। মোটে আমরা 8টা কবুতর বিক্রি করছি, তার মধ্যে আমাদের ঘরের বাচ্চাই আসছিল 3 পিস, আর একটা লাক্কার মাদি আসছিল, সেটা দেখাতে পারিনি। ওটা আমরা আনছিলাম কিন্তু চেনা বড় ভাই, যার জন্য দিয়ে দেওয়া হয়ে গেছে। ওটা আমরা আনছি ঠিকই, কিন্তু ভিডিও করতে পারিনি। তো যাই হোক, পরবর্তীতে যদি কোনো কবুতর আবার লাক্কার নিয়ে আসে অবশ্যই দেখাবো। তো এই জোড়ার বাচ্চাও বিক্রি করে দিছি, আরও যে কয়েক জোড়ার বাচ্চা আছে ওগুলো বিক্রি করে দিচ্ছি। দেখেন এই যে সাদা জোড়াটা, এটা আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যেহেতু বাচ্চা নামে গেছে, খোপ নিয়ে নিচ্ছে। তো এগুলো মূলত খুব দ্রুতই ডিম পারবে আশা করা যায়, ইনশাল্লাহ খুব একটা দেরি হবে না, যেহেতু এগুলো ডিম দেয়নি, নতুন কোনো আপডেটও নাই। তো তারপরে এখন আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন আমরা যে নটটা কিনে আনছিলাম, এটা আপনাকে এর আগেও দেখালাম যে এই নটটা মোটামুটি বেশ সুন্দর। এটার সাথে যে জোড়াটা আছে, জোড়াটা এই যে এই পাশে গেছে, তবে এগুলো এখনও যেহেতু জোড়া ঠিক হয়নি, আপনারা যখন জোড়া আরও শিওর হবে তখন আপনাকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো মোটামুটি এগুলো কবুতর আমরা কিনে আনছি, পালার উদ্দেশ্যে আনছি। দেখা যাক এটা যদি পরবর্তীতে যদি কোনো ডিম বাচ্চা আপডেট পায়, যে এটাও একটা আছে, তাহলে মোটামুটি 6টা কবুতরের মধ্যে এই একটা এই যে একটা 2টা, এটা একটা মাদি কবুতর, এটা ভালো। এই যে এই জায়গাতে একটা আছে মাদি 3টা, এই জায়গাতে একটা আছে 4টা, এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি, 4টা হলো। আর এই পাশে একটা মাদি আছে, দেখেন গাছুল গাছে, এই একটা 5টা, আর এট লাস্ট একটা আছে যেটা হচ্ছে বেন্টে নর করলাম। এই যে এই নরটা, এই যে মুরগির কাছে যে নর, এই যে এই নরটা হচ্ছে মোটে এই 6টা কবুতর কালকে আমরা নিয়ে আরও 2 জোড়া আনছিলাম, ওগুলো দিয়ে দিছি, বিক্রি করে দিছি। মানে যে দাম দিয়ে আনছি সেই দাম দিয়ে মূলত দেওয়া হয়ে গেছে, একটা সেনা বড় ভাই আসে চাষে, তো তার জন্য দিয়ে দিছি। তা যেহেতু আমরা কবুতর বিক্রির উদ্দেশ্যে আনছিলাম না, কিন্তু ওই ভাইটা চাওয়ার জন্য আমরা দিয়ে দিছি। তো এই যে নর, এই মোটে 6টা কবুতর আমরা এখন বর্তমানে আছে নতুন। তো তারপরে আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে ভেড়া কিনছি, ভেড়াগুলো দেখাবো একটু চলেন। এই যে দেখেন আমরা 2টো ভেড়া নিয়ে যাচ্ছি, এই 2টাই কিন্তু পাটা, অর্থাৎ ছেলে ভেড়া। তা আমরা এটা উমরপুর হাটের থেকে নিয়ে যাচ্ছি। আপনি জানেন, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, হাটের ভিডিও, রেজা কবুতরের ঘরে ভিডিও, তো আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে মোটামুটি হাটের ভিতর যাইতে উমরপুর হাটে যাই। এই ভেড়াটা নিয়েছিলাম অনলি 1500 টাকা দিয়ে, এই একটা আর এই যে এই একটা, যদিও নেওয়া 1 সপ্তাহ আগে, আর একটু ছোট ছিল, কিন্তু এই এক জোড়া ভেড়া নিয়েছিলাম 1500 টাকা দিয়ে। এটা হচ্ছে একটু ছোট, আর এটা যেটা আছে এটা একটু বড়। তো এগুলো মোটামুটি বয়স চলতেছে 2.5 থেকে
3 মাস আমাকে যা বলে দিচ্ছে, আমার এগুলো অভিজ্ঞতা নাই। তো 2.5 থেকে 3 মাসের মতো বয়স চলতেছে। তো এই যে একটা ভেড়া, আর এটা একটা, আর এই যে এই পাশে একটা আছে দেখেন। তো মোটামুটি এগুলো খাবারের তালিকার মধ্যে আমরা দিয়ে দিছি প্রতিদিন প্রায়, যে দেখেন ভুসি দেই, ভুসি যে আমরা একটা মাখে দিয়ে দিছি দেখেন, ভুসি গুঁড়া, অ্যাঙ্কারের ভুসি, 3 ধরনের ভুসি আছে জায়গাত, গমের ভুসি আছে, অ্যাঙ্কারের ভুসি আছে, আর হচ্ছে গুঁড়া দিয়ে দিছি। তো মোটামুটি এগুলো আরেকটু ছোট ছিল যখন আমি আনছিলাম, তখন আরেকটু ছোটো ছিল, দুইটা মাত্র 1500 টাকাতে আনছি। একটা তাহলে 750 করে পিস পড়লো। এই যে এক পিস, আর এই যে দেখেন এই পিস একটু ছোট বড় আছে, কিন্তু মোটামুটি আর একটু ছোটো ছিল। এই জায়গায় নিয়ে আসার পরে খাওয়ান দাওয়ানোর ফলে একটু স্বাস্থ্যের উন্নতি ঘটছে। আমরা কিডনির কোর্স করে দিচ্ছি, নিয়ে আসা ভিটামিন দিচ্ছি। আলহামদুলিল্লাহ আশা করি যে এটার থেকে একটা ভালো প্রফিট অর্জন করা সম্ভব। 1500 টাকার আসলে জিনিস নাই। আমি একজোড়া সিলা কবুতরে বিক্রি করছি 1200 টাকা দিয়ে, সেই তুলনায় এটা দেখতে গেলে কোনো কিছুই না। তো চলেন তারপরে আপনাকে যে জিনিস, আমাকে কয়টা মুরগি আছে মুরগি দেখায়। তো আপনাকে জানি না কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে এই ভেড়ার যদি দাম কীরকম হচ্ছে আপনারা একটু কমেন্টে জানাবেন যারা আমার ভিডিও দেখেন। দেখেন আরেকবার দেখাই, বেশ সুন্দর অবস্থাতে আছে, অনলি 1500 টাকাতে। আসলে 1500 টাকাতে ভেড়া পাওয়া যায়। আমি ওমরপুর হাটে ভিডিও করি, আপনারা দেখেন। যদি কোনো আসলে ভাই ব্রাদারে ভেড়া ছাগল লাগে তা আপনারা ওই হাটে থেকে দাম দর করে নিতে পারবেন। ওই হাটে মোটামুটি এগুলো কম দামে জিনিস পাওয়া যায়। 1500 টাকাতে এক জোড়া ভেড়া কেনা মানে মুরগির দামে ভেড়া হয়ে গেছে। তারপরে চলেন মুরগির কথা যখন তুললাম, একটু মুরগিগুলো দেখাই। আচ্ছা, মুরগি দেখানোর আগে যে জায়গায় দেখেন কিছু টমেটো গাছ ছিল, তো টমেটো গাছগুলো একটু হেলে গেছিলো, বেঁকে গেছিলো, তবে আমরা একটু মেরামত করে রাখছি। দেখেন টমেটো ধরছে অনেক। তো এগুলো মোটামুটি যত্নার্থে আমার মাই করে, আপনারা জানেন এগুলো আমার না। যে দেখেন ঢেঁড়সও ধরছে এই জায়গায়, এই যে পাশে আছে ঢেঁড়স। তো এগুলা বেগুনের গাছ আছে, তারপর ভেন্ডির গাছ আছে, যে একটি ক্যাপসিকামের গাছটা দেখেন, ক্যাপসিকামের যে ফলনটা ভালোই হচ্ছে, খারাপ না। আবার যে ড্রাগন ফলের যে গাছটা ছিল, এগুলো মোটামুটি ভালো অবস্থাতেই আছে। তো এগুলো আলহামদুলিল্লাহ চলতেছে, বেশ সুন্দরভাবে চলতেছে। তো এই জায়গায় মনে করেন যে এই গাছের এই পাশেই দেখেন আরেকটা সুন্দর একটা গাছ উঠছে, সেটা হচ্ছে যে সর্ষে ফুলের গাছ। এটা কিন্তু ওই কবুতরের খাবার আমরা এই জায়গায় ওই 20টাগুলো এই জায়গায় দেই, ওর মধ্যে সর্ষে আসলে যার থেকে ফুলের গাছটা হচ্ছে অনেক সুন্দর লাগে। এটা ক্যামেরাতে ক্যাঙ্কা দেখা যাচ্ছে আমি জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর। এটা সৌন্দর্যের জন্য রাখছে, যে ফুলের জন্য, ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, সবুজের মধ্যে হলুদ, যার জন্য থুয়ে দেওয়া। তো এই ঠিক সাইডে আমরা যে দেখেন মুরগির খোপ সেট করা আছে আমাদের এই জায়গায়, কটা মুরগি আছে, দেখেন 3টে মুরগি আছে, আরও আসছিল কিছু, সেগুলো আমরা মোটামুটি খাই ফেলছি। সব কটা মোরগ বেরোছিল, মোরগগুলো খায়, জাস্ট 2টা মুরগি আর একটা মোরগ রেখে দিচ্ছে। যে এটা একটা মুরগি, এটা লোম উঠে গেছে, ঠোকরা ঠুকরি করে, যে এই একটা মুরগি, আর যে বড়টা হচ্ছে মোরগ। এই পাশে আছে 3টে, আর এই পাশে আছে কয়েকটা, এই পাশে 2টা আছে দেখেন, একটা ক্রস। মানে ওই যে আমরা যে ওই খাঁচার মধ্যে যে 2টা মুরগি আনছিলাম, এই 2টা এই জায়গায় শিফট করে দিছি, কারণ ওই জায়গায় খাঁচা ছোট হচ্ছিল, একটু সমস্যা হচ্ছিল, তার একটু ভয় করছে। যে কালোটাও একটা আছে, এটাও একটা আছে। এগুলো মোটামুটি দিন 3-4টা করে ডিম আসে আমাদের, তার ডিমের অভাব হয় না আলহামদুলিল্লাহ। ডিম আমাদের কিনে খাওয়া লাগে না, এই মানে এই মুরগির থেকে যে ডিমগুলো হয় সেই ডিম দিয়ে ইনশাল্লাহ চলে যায়। তো এটা আসছিল এই জায়গাতে, এই কটা জিনিসই আসছিল। তা মোটামুটি এই কয়েকটা জিনিসই আমাকে এই জায়গাতে আসলে আপনাকে দেখানোর চেষ্টা করলাম। জানি না কেমন লাগলো, কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা একটু আমাকে কমেন্টে জানাবেন। আর ভেড়াগুলো কেমন লাগছে সেটাও জানাবেন, দাম কেমন হচ্ছে সেটা আপনারা জানাবেন ইনশাল্লাহ। তো মোটামুটি আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো জানাই বিদায়, আবার অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।